গুড মর্নিং। গরমে প্রায় সবারই নাজেহাল অবস্থা, তবুও আমরা চেষ্টা করছি একটু যে যার মতো করে স্বস্তির নিঃশ্বাস নিতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি আজকে রান্নাঘরে চলে এসেছিলাম, আগে রান্নাটা কমপ্লিট করে নেবো। আজকে বেশি কিছু করব না, এই হাজবেন্ড বাজার থেকে ট্যাংরা মাছ এনেছিল, সেই মাছের একটা রেসিপি করা হবে। আর শুরুতেই যেই পাতাটা আমি কাটছিলাম, খানমান পাতা, সেটা আজকে রান্না করা হবে। তো একটা কথা না বললে নয়, কদিন ধরে বেশ কিছু কমেন্ট এসছে। অ্যাকচুয়ালি তোমরা আমার ডেলি ব্লগগুলোতে অনেক ভালোবাসা দিয়েছো দেখেই তোমরা নিশ্চয়ই দেখো, সেই জন্য তোমাদের অনেক রকমের ইন্টারেস্ট হয় আমার ব্যাপারে জানার। অ্যাকচুয়ালি মানুষ তো সবাই কৌতূহলী হয়, কেউ কম কেউ বেশি, এটা কিন্তু ভুল নয়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি কোথায় থাকি, আমার বাড়িতে কে কে থাকে। আর এই প্রশ্নগুলো করা কিন্তু খুবই স্বাভাবিক, কারণ অনেকেই এখন সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে তুলে ধরে। তবে একটা বিষয় আপনারা কতটা বিশ্বাস করেন আমার জানা নেই, কিন্তু আমি এই বিষয়টা খুব বিশ্বাস করি, সেটা হলো বদনজর। যারা এই জিনিসটা ফেস করেছে তারা একমাত্র ব্যাপারটা সম্পর্কে বুঝতে পারবে। যেমন ধরুন, আপনার পার্টনারের সাথে আপনার একটা খুব সুন্দর মুহূর্ত আপনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করলেন, আর পরের দিনই আপনার পার্টনারের সাথে আপনার একটা বাজেভাবে ঝগড়া লেগে গেল। আপনি হয়তো আপনার জীবনের বড় কোনো সাকসেস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করলেন, আর তারপরেই আপনার জীবনে একটা বড় কোনো ক্ষতি হয়ে গেল। এই বিষয়গুলি অ্যাকচুয়ালি বদনজর রিলেটেড, আর এই বদনজরের এফেক্ট কতটা সেটা আমরা যতটা চিন্তা করি তার থেকে অনেকটাই ভয়াবহ। তাই আমি বরাবরই বিশ্বাস করি আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্ক কেমন, বা আপনার ডেলি জীবন কেমন যাচ্ছে, বা আপনি জীবনে কতটা সাকসেসফুল হতে পারছেন, এই কোনো কিছুই আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করা একদমই উচিত নয়। একটা কথা আছে না, ওই আমাদের খুব কাছের মানুষগুলোই আমাদের সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়। বিষয়টা হচ্ছে অনেকটা সেই রকমই। আপনি হয়তো বুঝতেই পারবেন না যে আপনার সাথে হেসে হেসে কথা বলা মানুষটাই আপনাকে নিয়ে কী পরিমাণ হিংসা করছে পেছনে। আপনার জীবনের কোনো সফলতা বা হ্যাপিনেস কোনোটাই হয়তো সে সহ্য করতে পারছে না। তাই আমি মনে করি ব্যক্তিগত জীবনটা একান্তই ব্যক্তিগত রাখাটাই শ্রেয়, সেটা আপনার এবং আপনার পরিবারের জন্যই শ্রেয়। আর ঠিক সেই কারণেই আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমার দৈনন্দিন জীবনটাকে খুব লিমিটেড ওয়েতেই শেয়ার করি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, আজকের মতো এটুকুই থাকলো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। সো প্রতিদিন রাত্রেবেলা আমি এই গরমের জন্য কোল্ড কফি বানিয়ে খাই, আজকেও সেটাই করছিলাম। ঘুমোতে যাওয়ার আগে একটু কোল্ড কফি বানিয়ে নিচ্ছিলাম। আর আমি যেহেতু ঘুমোনোর 2-3 ঘন্টা আগেই ডিনারটা সেরে ফেলি, সেই জন্য কফি খাওয়ার পর ঘুমটাও একটু ফ্রেশ হয়। সো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।